প্রচলিত আছে যে এটি ঢাকার রমনা এলাকার প্রথম স্থাপনা, অনুপম নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি। কেউ বলেন জোড়া মসজিদ, তিন গম্বুজ মসজিদ বা লাল মসজিদ, আবার কারো কারো কাছে জিনের মসজিদ হিসেবেও বেশ পরিচিত। বলছি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা হাজী খাজা শাহবাজ খান মসজিদের কথা। রাজধানীর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ কোল ঘেঁষে বাংলা একাডেমি এবং হাইকোর্টের মাঝখানে তিন নেতার মাজারের পূর্ব দিকে মসজিদটির অবস্থান। উত্তর ভারতীয় স্থাপত্যশৈলীর অনুকরণে গড়ে ওঠা এই মসজিদ বহন করেছে মোগল আমলের স্মৃতি। শিল্পী বেঁচে না থাকলেও শিল্পের অস্তিত্বের জানান দিচ্ছে শত শত বছর আগের এই মসজিদটি। ইতিহাস থেকে জানা যায় যে মোগল আমলে কাশ্মীরের অধিবাসী সুফি সাধক খাজা শাহবাজ খান নামের একজন মুসলিম ধনী ব্যবসায়ী বাংলার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। টঙ্গী থেকে রমনা এলাকায় এসে তিনি সালাত আদায় করতেন, কিন্তু কেন এখানে এসে সালাত আদায় করতেন এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাজী খাজা শাহবাজের পরিচয় সম্পর্কে ঐতিহাসিকরা প্রায় একমত। তিনি একজন মুঘল আমলের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। এইচ দানি তাকে মার্চেন্ট শাহজাদা বলে উল্লেখ করেছেন। তিনি ওই মসজিদটি নির্মাণের পাশাপাশি জীবদ্দশাতে মসজিদের পাশে তিনি নিজের সমাধিও নির্মাণ করেছিলেন। মুন্সি রহমান আলী তায়েশ তাকে বলেন সওদাগার শাহজাদা। মসজিদের প্রস্তর ফলকে তিনি নিজেকে খাজা হাজী শাহবাজ নামে পরিচয় দিয়েছেন। শাহজাদা মোহাম্মদ আজম বাংলার সুবেদার থাকাকালে খাজা শাহবাজ খান রমনায় ১৬৭৯ সালে হাজী খাজা শাহবাজ খান মসজিদ ও মাজার শরীফ নির্মাণ করেন। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভূমি সমতল থেকে খানিকটা উঁচু একটি মাচানের উপর গঠিত। মসজিদের উত্তর পূর্ব কোণে আছে মাজার শরীফ। হাজী খাজা শাহবাজ খান মসজিদের আদলে এটি নির্মাণ করেছিলেন এবং তিনি মারা যাওয়ার পর এই মাজার শরীফই তাকে সমাহিত করা হয়। প্রতি বছর মাঘ মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে একদিন ওরস করা হয়। শতাব্দী কাল ধরে এই রেওয়াজ চলে আসছে।